সংসার হয়ে গেলে সবচেয়ে একটা মেয়ে কি হারায় জানেন? যত্ন। কেউ তাকে বাদ বেড়ে দিবে সেই যত্ন, কেউ তার কথা শুনবে সেই যত্ন, কেউ ক্লান্তিতে একটু ছুটি দিবে সেই যত্ন। অনেকদিন পর চলে আসলাম সকাল সকাল ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন সকালে উঠে আমি একটু চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে বাজারের দিন, হাতে একদম সময় পাওয়া যাবে না। তার মধ্যে হচ্ছে শীতের দিন, ছোট দিন, একদম কোথায় দিয়ে যে দিন চলে যায় তাও টেরই পায় না। এখানে কিছুটা হচ্ছে হাফ কেজির মতো মনে হয় চিংড়ি মাছ নিয়ে এসেছে, একদম নদী টাটকা মাছ। সকাল সকাল এখানে আমাদের এখানে সকাল সকাল গেলে টাটকা একদম মাছ পাওয়া যায়। এখানে হচ্ছে একটা বড় পাঙ্খাস নিয়ে এসেছে, আর 3টা মনে হয় 1 কেজি ইলিশ মাছ ধরেছে। আর এখানে আমি একটা পাঙ্খাস মাছ বড় দেখাইতেছিলাম, দেখেন কত বড়। আর সবকিছু এখানে আমি কেটে কুটে নিয়েছি। পাঙ্খাস মাছটা, চিংড়ি মাছ, হচ্ছে গরুর গোস্ত। আর আজকে ইলিশ মাছ রান্না করব, এই জন্য সিম আর কফি দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ হচ্ছে যে কোনো ভুনা বা তরকারি দিয়ে রান্না করে না কেন সেটাই মজা লাগে। আসলে কফি শীতের সবজি হিসেবে এবারই হচ্ছে প্রথম খাওয়া হচ্ছে। এর আগে কফি খাওয়া হয় নাই। আসলে সিজনাল যেটা, এটাই আসলে মজা লাগে আমার কাছে। এর আগে নামলে ভালো লাগে না, এই জন্য চেষ্টা করি যে যখন যেটা নামে সেটা দিয়ে রান্না করার জন্য। আমার কাছে শীতের সবজি, সিম, তারপর হচ্ছে কফি, এই দুইটাই ভালো লাগে। সবচেয়ে কফিটাই বেশি মজা লাগে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়ে এটা ভেজে নেব ভালো করে। তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে অল্প পরিমাণে রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিব। এটা হচ্ছে একটু পানি দিয়ে কষিয়ে নিব, আর একটু লবণও দিয়ে দিয়েছি। আমাদের এলাকাতে রসুন বাটাটা সব তরকারিতে খেয়ে থাকে, আমিও চেষ্টা করি যে একটু রসুন বাটা দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য। তারপর হচ্ছে কেটে রাখা ইলিশ মাছগুলো দিয়ে আমি কষিয়ে নিব। এই মাছটা আমি সাধারণত হচ্ছে আমাদের এলাকায় কষিয়ে রান্না করে, আর হচ্ছে ভেজে বেশিরভাগ রান্না করা হয় না। আমিও চেষ্টা করি যে কষিয়ে রান্না করার জন্য। আপনারাও চেষ্টা করে দেখবেন একদিন কষিয়ে রান্না করার জন্য, টেস্টটা ভালো পাবেন। এই মাছটা আমি কষিয়ে নেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। এই মাছটা আমার একটু পাতলা কাটা হয়ে গেছিল, এজন্য ভেঙে গেছে। আপনারা চেষ্টা করবেন যে একটু মোটা করে কাটার জন্য। আর হচ্ছে একটু পানি দিয়ে এই মাছটা এখন আমি তুলে নিব, কারণ এই মাছটা নরম মাছ, আর হচ্ছে একটু অল্প করে কষালেই ভালো হয়, না হলে পরে একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়। পানি দেওয়ার পরে মাছটা একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ একটু কাঁচা থাকলে পরে হয়ে যাবে ঝোলের সাথে। এখন আমি একটা প্লেটে এই মাছগুলো উঠাই নিব, কারণ এই মাছগুলো আর নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে হয়তো। তারপর হচ্ছে এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এই সবজিগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব মশলার সাথে। এই শীতের সবজি আপনারা কফি দিয়ে, আলু দিয়ে আর সিম দিয়ে কে কে পছন্দ করেন ইলিশ মাছের ঝোল অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে শীতের সবজি দিয়ে ইলিশ মাছ। তারপর আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে আমি একটু ঝোল দিয়ে এখানে মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পর আর তরকারিটা হতে সময় লাগে না বেশিক্ষণ। আমি দেখতেছিলাম যে এখানে লবণ কতটুকু কম হয়েছে কিনা, একটু কম হয়েছিল, তারপরে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এই তরকারিটা হলে আর কিছুই লাগে না আমার বাসায়। এই তরকারিটা সত্যি অনেক সুস্বাদু হয়েছিল। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।